প্রিয় বন্ধুরা ও শ্রদ্ধেয় ভাইয়া ও আপু, সবাইকে বাজি স্পিড ব্লগের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা যারা নতুন পাখি পালন করি, পাখির জোড়া দেওয়াটা কিন্তু আমাদের একটা বড় সমস্যা, আর এটা আমাদের কমন সমস্যা। আর অভিজ্ঞতা একটু কম থাকলে পাখির জোড়া দেওয়াটা অনেক ঝামেলার হয়ে থাকে। তো চলুন আজকের ভিডিওতে প্রথমে আমরা জেনে নেই কি কারণে পাখি জোড়া দেয় না, তারপরে আমরা জোড়া দেওয়ার কৌশলটা জেনে নিব। আশা করছি আমি আমার যে কৌশলটা আজকে আলোচনা করব 7 দিনের মধ্যে আপনাদের পাখি জোড়া নিবে আশা করা যায়। তো চলুন যে কারণে পাখি জোড়া নেয় না সেই কারণগুলো আলোচনা করব, ও সেই সাথে আমরা কি করে 99% পাখি জোড়া দিতে সক্ষম হব সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। পাখি অনেক কারণে জোড়া নিতে চায় না। সবচেয়ে বড় যে কারণ পরিবেশ পরিবর্তন হওয়া, সঙ্গী পছন্দ না হওয়া পাখিদের জোড়া নেওয়ার সবচেয়ে বড় কারণ। তো সঙ্গী পছন্দ না হওয়া মানে পাখি আপনি যেখান থেকে কিনে এনেছেন সেখানে হয়তো পাখির অন্য একটা পাখি পছন্দ ছিল, বা আপনার বাসায় যে পাখিটা ছিল তার হয়তো সঙ্গী মারা গিয়েছে বা উড়ে গিয়েছে, এমনও হতে পারে। তো সেহেতু যেহেতু দুটো পাখি একসঙ্গে হচ্ছে, তো সাথেই তো জোড়া নেবে না, কেননা এটা তার একটা নতুন পরিবেশ এবং নতুন সঙ্গী। সময় তো একটু লাগবে। তো কি করে জোড়া দিতে হবে এটা আমি পরে আলোচনা করছি। আর পাখির জোড়া না নেওয়ার আরেকটা কারণ হলো পাখির চারপাশটা খুব পরিষ্কার রাখতে হবে। যেমন ইঁদুর, বিড়াল বা টিকটিকি, তেলাপোকা এগুলো যেন কোনো মতেই পাখির আশেপাশে যেতে না পারে। এমনকি অনেক সময় দেখা যায় কি যে আমাদের বাসা ছোট বাচ্চাগুলা পাখির কাছে গিয়ে দেখা যায় খেলা করে, খাঁচাতে গিয়ে নাড়াচাড়া করে, হাতে কোনো লাঠি থাকলে সেটা নিয়ে নাড়াচাড়া করে, পাখিরা ভয় পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে পাখিরা কিন্তু নিরাপত্তা আর অভাবে ওরা ফিল করে যে তারা এখানে নিরাপদ না, তো তারা সেখানে জোড়া বাঁধতে চায় না, এমনকি তারা ডিম দেওয়ার চিন্তাও করে না। আর পাখিদের যখন জোড়া দেয়া দরকার হবে তখন কিন্তু আমরা নিজেরাও বেশি সেখানে না যাওয়াই ভালো। পাখিদের একটা নিরিবিলি পরিবেশ দিতে হবে, আর এই নিরিবিলি পরিবেশটার অভাবে কিন্তু পাখি অনেক সময় জোড়া বাঁধতে চায় না। আরেকটা যেটা হলো পাখির খাঁচার সেটিং যদি তাদের মনের মতো না হয়, অনেকটা পাখি এক জায়গায় থাকলে ওরা মনে করে যে এটা পাখিদের পরিবেশ। তো আমার পাখির খাঁচাগুলো আপনারা দেখলে, আমি যে ভিডিও সবসময় আমি বলি যে আপনারা আমার ভিডিওর সাথে আমার পাখির যে পরিবেশে রেখেছি সেটা খেয়াল করবেন, কেননা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি। আর আমি কিন্তু একেবারে বলতে পারি আমার পাখিগুলো মাশাআল্লাহ একেবারে এক ডিম বাচ্চা দিয়ে যায়। বারবারই বলি আমি কিন্তু কখনোই আমার পাখিদেরকে ওষুধ খাওয়াইনি। তো সেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে আমার পাখির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোর আমি আমার অভিজ্ঞতা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করি। আর আমার হাঁড়িতে আপনারা খেয়াল করবেন প্রতিটা হাঁড়িতে কিন্তু ডিম নাইলে বাচ্চা। আর এই যত পাখিগুলো দেখছেন শুধুমাত্র 2টো পাখি থেকে আমার এতগুলো পাখি, আর সমস্ত সব পাখি কিন্তু আমি বাসায় নিজেই জোড়া দিয়েছি। তো বাসায় জোড়া দেওয়ার আরেকটা যে নিয়মগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমি যেভাবে প্রথমে জোড়া দেই সেটা হলো আমার প্রতিটা হাঁড়ির থেকে যে বাচ্চাগুলো বের হয় সেই বাচ্চাগুলোকে সব আমি প্রথমে একটা খাঁচার মধ্যে রাখি। তারপরে সেই খাঁচার মধ্যে রাখি, পাখিরা যখন আরেকটু বয়স হয়, ওরা যখন অ্যাডাল্ট হয়, ওরা কিন্তু ছোট পাখিরা একসাথে হলে ওদের কিন্তু মনে প্রথম থেকেই কিন্তু একটা ওদের পাখিদের সাথে ভাব হয়। তারপরে যখন ছোটবেলা থেকে আমি যেটা খেয়াল করেছি, তারপরে ওরা যখন অ্যাডাল্ট হয় অনেক সময় দেখা যায় কি 2টো ছেলে পাখি
পাখি আবার দুটো মেয়ে পাখিতে ভাব হয়েছে, কিন্তু ওরা যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন কিন্তু ওই ভাবটা চলে যায়, তখন ওরা আবার ওদের সঙ্গী চেঞ্জ করে নেয়, ছেলে মেয়ে ওরা পছন্দ করে নেয়। এটা যখন আমি দেখেছি সব পাখিগুলোর আমি একসাথে রাখতাম তখন এটা হয়েছে। আর অনেক সময় দেখা যায় কি যে পাখিদের বয়সের ডিফারেন্স হলেও কিন্তু পাখিরা জোড়া নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনাকে মানে আমাদের একটু সতর্ক থাকতে হবে, পাখি যেন 1 মাস, খুব বেশি হলে 1 মাসের ডিফারেন্স হলে অসুবিধা হয় না, কিন্তু খুব বেশি ডিফারেন্স হলে কিন্তু পাখি জোড়া নিতে চাইবে না। তো পাখি আমরা যখন দোকান থেকে দুটো পাখি কিনে নিয়ে আসি তখন ওই পাখিটা দেখা যাচ্ছে যে দোকানে কিন্তু আমরা বেছে নিয়ে আসি যে আমি এই পাখিটা নিব বা আমি ওই পাখিটা নিব, বা দোকানদার নিজে হয়তো এক জোড়া বেছে দেয়, কিন্তু দোকানদার তো ওই পাখিগুলোকে প্রথম থেকেই চিনে না যে ওই পাখিটার কার সাথে ভাব আছে কার সাথে ভাব নাই। তো যখন দোকানদার পাখিটা বাসায় দেয়, আমরা পাখিটা বাসায় আনার পরে দেখা যায় পাখিটার সাথে বনছে না, পাখিটা কাছাকাছি বসছেও না, জোড়া নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, পাখিটাকে আমরা একটা খাঁচা আছে, একটা বড় খাঁচা মাঝখান থেকে ডিভাইড করা থাকে, এরকম একটা আমরা খাঁচা নিব। সেই খাঁচাটার 2 পাশে দুটো পাখি রাখবো, মাঝখানে কিন্তু একটা পার্টিশন থাকে। তখন দেখা যাবে ওই 2 পাশে খাঁচার দুটো পাখি তারা ভাব আদান প্রদান করবে। এরকম 2 সপ্তাহ রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে পাখিরা কিন্তু মাঝখানে পার্টিশন দেওয়া সত্ত্বেও পাখি দুটো কাছাকাছি আসবে, তারা কাছাকাছি কিছুক্ষণ থাকবে। তখন আপনি 2 সপ্তাহ পরে এরকম ভাব যখন আপনি বুঝতে পারবেন, তখন পাখি দুটোকে একটা খাঁচার মধ্যে রাখতে হবে। তো একটা খাঁচার মধ্যে রাখার পরে প্রায় 2 সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন লক্ষণ কিছু দেখলে যে পাখিটা তার মাথা চুলকি দিচ্ছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে, পাশাপাশি বসছে। তখন আপনি পাখিদেরকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে পাখিরা যখন মেটিং করবে তখন পাখিদেরকে আপনি হাঁড়ি দেবেন। মেটিং করার আগে যেন আপনি কখনোই হাঁড়ি দেবেন না, মেটিং করার পরে হাঁড়ি দিতে হবে। আর হাঁড়িটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে। হাঁড়ির ভিতরে যদি কোনো ময়লা থাকে বা স্যাঁতসেঁতে ভাব থাকে তাহলে কিন্তু পাখি হাঁড়িতে ঢুকবে না। তো হাঁড়িটা ভালো করে রোদে শুকিয়ে বা চুলার পাশে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে হাঁড়িটা দিতে হবে। এভাবে আপনারা দেখুন, ইনশাল্লাহ আপনাদের পাখিরা ডিম দিবে, হাঁড়ির ভিতরে যাবে, জোড়া নিবে। আর আপনার বাসার যে পাখিগুলো আপনি জোড়া নেওয়ার জন্য পছন্দ করে রেখেছেন সেই পাখিগুলোকে আপনাকে কিন্তু ফার্স্ট টাইম থেকে আপনাকে একটু তাদের আলাদাভাবে যত্ন নিতে হবে। তাদের ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা, ডিম সিদ্ধ দেওয়া যেতে পারে, এগ ফুড দেওয়া যেতে পারে, তারপরে সজনে পাতা দেওয়া যেতে পারে। তারপরে আপনারা পারলে দোকানে যে শপ আছে সেখানের থেকে শুনে নিতে পারেন, ওদের একটা ব্রিডিং কোর্স আছে, সেটা করিয়ে নিতে পারেন। যদিও আমি আজ পর্যন্ত কখনো করিনি এবং ওটা সম্পর্কে আমি বেশি বলতে পারবো না। তো খাবারটা ঠিকমতো, আর যে সিড মিক্সটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সিড মিক্সটা যেন খুব ভালো মানের হয়, কেননা সিড মিক্সটা সবসময় পাখির খাঁচার ভিতরে রাখতে হবে। আর অ্যাডাল্ট পাখিগুলোকে কলমি শাক দিতে হবে। তারপরে পানিটা সবসময় পরিষ্কার পানি দিতে চেষ্টা করতে হবে। বাসায় যে পানিটা খাওয়া হয় পাখিদেরকেও সেই পানিটা দিতে হবে। পাখির পানির যে পাত্রটা আছে সেটা যেন কখনো ময়লা না থাকে, সেটা পরিষ্কার করে দিতে হবে, কেননা পাখির খাঁচার যে পানিটা থাকে একটু রোদ লাগলে কিন্তু একটা শ্যাওলা শ্যাওলা ভাব হয়ে যায় 2-3 দিনের মধ্যে। তো সেটা একটু খেয়াল রেখে পরিষ্কার একটা পাত্রে পাখির পানি দিতে হবে। আর শাক আর ডিমের খোসা যেটাই দিবেন না কেন সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।